আছে পোলাও, গরুর মাংস, আছে দই, আছে মিষ্টি, আর আছে ডিম ডাল। হ্যাঁ ঠিক আছে। আর মোবাইল নাম্বারে ছেড়ে দিবা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। যে চাচা আছে সবার কাছে দোয়া চাইছে। হ্যাঁ ঠিক আছে, হবে। যাও, আমরা যাচ্ছি পিকনিকে। যে পিকনিকে তো অনেক বালামতিবাদ। কি সেই মেঠো পথ, যাচ্ছি আমরা পিকনিক স্পটে। হ্যালো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলেন না। আমরা যাচ্ছি আবার আজকে নতুন একটা পিকনিক করতে। হ্যাঁ, আমাদের সাথেই থাকুন, অনেক মজার মজার জিনিস সুমন আপনাদেরকে দেখাবে। দেখাবো আমরা। পিকনিক স্টার্ট। কেন এরা চেষ্টা করছে গান বাজানোর। আমাদের সুপার আকর্ষণ, আমাদের আধুনিক। ও ভাইয়া, হাই, আজকে চলে এসেছি মাঠে, ভরপুর মাঠ। সেই মাঠে হবে রান্না। আজকের আইটেম কি কি হবে ভাইয়া? আইটেম হবে গরুর মাংস, চাপ ডাল, পোলোয়া ভাত। ও হবে, এই সময় করে দাও। চলছে খড়ি ভাঙা, রেডি হচ্ছে। এ ভাইয়া, ও ভাইয়া, তারপরে তোমরা কি পিকনিক করছো? আজকের মেনুটা ও চাপ ডাল, সুন্দর, সারাদিন এনজয় হবে। এই যে আমাদের এটা ছোট ভাই, তো সে আর কি পিকনিকের আকর্ষণের ভিতরেও পড়ে। সে একজন সেলিব্রিটি, আমাদের CDVLOGS সেলিব্রিটি সে একজন। প্রত্যেকটা পিকনিকেই তার তো বিশাল দায়িত্ব। আর এই যে আছে এন্টারটেইনমেন্ট প্লাস। তোমার চোখে চশমা কখন আসলো? তারা জামাই শ্বশুর, বিশাল সম্পর্ক। এই সম্পর্কে তাদেরকে দেয়া হয়েছে সর্বপ্রথম কাজ। কি কাজ আবার দেখো, বলছি বড় ভাইয়া সেই ইয়েটা একটু দেখাও। হ্যাঁ, আমাদের বড় ভাইয়া আছে, সে বড় ভাইয়া এইটা ছাড়া তার চলবে না, বিশাল অবস্থা। ও তার জন্যই, তাই না? তার জন্য স্পেশাল, আমাদের স্পেশাল মেটে বড় ভাই, তার জন্য স্পেশাল। সে মাংস ছাড়া বলেছে আমাকে আসতে বলবা না। মেটে ছাড়া সে আসতে নিষেধ, যে ডাকবা পুরা।
দুটো ছাগল যায় কিন্তু 23 কাজে ব্যস্ত। পানি উঠালাম চেপে চেপে। বড়- মানে বিষয় হচ্ছে আগে থাকতে তোর মনে এখানে রান্না বান্না করে ভালো করে ধোয়া হয় না, আমরা ধুয়ে ফ্রেশ করে তারপর রান্না করবো, বুঝতে পেরেছেন? বুঝতে পারলাম। যত ডেকোরেশনের মালামাল আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন। চাচা, এই যে আমরা বারবার আপনার এখানে জ্বালায় পিকনিক করি, আপনার কেমন লাগে? ভালো লাগছে। ভালো লাগে না চাচা? আপনি কিন্তু অবশ্যই থাকবেন কিন্তু। ঠিক আছে। চলছে রান্নার প্রস্তুতি, তার জন্য ধোয়ার ব্যাপার থাকে, বাসন অবশ্যই। আপনারা দেখতে পাচ্ছেন রান্নার আগে হাঁড়ি ধুয়ে হাঁড়িকে নেউন দিয়ে করা শুরু হয়ে গিয়েছে। রান্না আমাদের স্টার্ট। আবার দেখতে পারবেন রান্না কিভাবে কিভাবে করছি। এই যে চালু করলাম, ইনশাআল্লাহ দেখতে থাকুন। ডিম দিয়ে দেবো ভাই? আপনি এই যে আমরা এবার পানি হালকা ওমম গরম হয়ে গেছে, এবার আমরা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমাদের লোক আমরা বেশি না, 14টা ডিম যাচ্ছে। গুরু বাবা কিরা? চাচা কি বললেন? গুরু বাবা কিরা? গুরু বাবা হচ্ছে নাম ধরা ধরাবে না, নাম ভুললে চাকরি থাকবে না। ভাইয়া তাহলে আজকের মেনুর সাথে এই যে কি যোগ হয়েছে জানো? এই যে পোলওয়া, তেল, সয়াবিন, এই যে ডাল, এই যে আপনার মাংসের মশলা, এই যে ধইনে, এই যে ঝাল, এই যে হলুদ, এই যে গরম মশলা, পেঁয়াজ রসুন, আর এই যে এখানে তেজপাতাও আছে, পেঁয়াজ রসুন আছে, ওইগুলা মশলা চলছে। ওইটা কে কে করতেছে? হ্যাঁ, ওইটা বাড়িতে করছে আমার মনি, ঠিক আছে? এগুলো কি কাটছো তুমি? এগুলো চর্বি, এগুলো চর্বি। ডালের সাথে দেয়া হবে। ডালের মধ্যে চর্বি? জি। বলছি খুব প্রেশার চলছে না? খুব প্রেশার, কাজের প্রেশার, অন্য কিছু নাই। দেখি তুই যে ওষুধ মুখে দেখাচ্ছে মন খাবে কি খাচ্ছিস? অসুস্থ নাকি বাপ তুমি? হ্যাঁ অসুস্থ? আজকের মেনুটা কি জানা আছে আপনাদের? এই যে আমাদের সিটি ব্লগে মাঝে মধ্যেই দেখা যায় যে ব্যক্তিকে, তার নাম হচ্ছে আশরাফুল। তিনি আবার চলে এসেছে পিকনিকের জন্য আমাদের মাঝখানে ঢাকা থেকে। আজকে কি বলবা? এই যে ও আজকের মেনুটা কি তোমার জানা আছে ভাইয়া? আজকের মেনু হচ্ছে, আমি যতটুকু জানি, গরুর গোস্ত আর হচ্ছে পোলাও ভাত, দই, মিষ্টি, 7 আপ, আর কি গরম করে একটা হাঁড়ি ধুয়ে, আগে একটা হাঁড়ি ধুই নে। নাইস ডিম, এই সেই ডিম পুষ্টিকর জিনিস, এইটাই সব থেকে পুষ্টিকর। এটা খেলেই মানুষের। ভাই কি অবস্থা? কিভাবে জানবে ও সব খোঁজ রাখে, ও রান্না করে। আজকের মেনুতে শুরুতেই হচ্ছে পোলাও ভাত, এরপরে হচ্ছে
চাপ ডাল প্লাস ডিম ভুনা, তারপরে হচ্ছে গরুর গোশ ভুনা, এরপরে চর্বি ভুনা, আর অ্যাকশন দই মিষ্টি কোক। এই হচ্ছে পোলাও, তারপর ওইটা এটা হচ্ছে ডিম আপনাদের জন্য রাখছি ডিম। ও ডিম ভুনা। আর এই যে এটা গোশ রান্না হচ্ছে। মাংসটা রান্না হচ্ছে অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা খাওয়া। ভাইয়া হ্যাঁ ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বলছি আজকে আমাদের পিকনিকে তো আপনি আছেন, তো আজকে আমাদের পিকনিকের মেনুতে কি কি আছে আপনি কি জানেন? একটু বলবেন আমাদের। হ্যাঁ, মেনুতে কি কি আছে আমি জানি। আছে পোলাও, গরুর মাংস, আছে দই, আছে মিষ্টি, আর আছে ডিম ডাল। তো হয়তো বা আপনার প্রশ্ন জাগতে পারে যে আমি জানলাম কিভাবে। আসলে আমার একটা জিন আছে, মানে জিন বন্ধু, তো ছোট, তো সে আবার হচ্ছে ওই নাম তার হচ্ছে লাদেনের পুতিন। তো সে আমাকে আসলে রাত্রে বলেছে যে হইমিয়ার চরে পিকনিক হবে, পিকনিকে মেনু এই থাকবে, আর কারা কারা করবে সেটাও আমাকে বলে দিয়েছে রাতে বলে দিয়েছে। ও তারপরে হ্যাঁ, তারপরে এই যে বিশাল ব্যাপার, আপনি সেটা এসে দেখে ফেলছেন যে হ্যাঁ তাই হয়ে হ্যাঁ গেছে। তাই হয়ে যাচ্ছে। ওয়াল্লাহ, এসে তো তাই তো দেখলাম। ও তাহলে আপনার ওই এলিয়েন জিনের সাথে কি আমাদের একটু পরিচয় করায় দেবেন? হ্যাঁ, আপনার পেছেই আছে, আমার কিন্তু পিছনে? আপনার সাথে দেখা করবেন, ওরা আবার পর্দা করে। ও ওরা পর্দা করে না? পর্দা করে, হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ অনেক আপনাকে ভাইয়া। আচ্ছা, আপনাকে ঠিক আছে। ধন্যবাদ। সুপার রাধুনি। আরে চুপ, তুই এই জন্য এখানে থাকতে নাই, বাড়ার এখানে। আইনালকে ফোন দেন, আইনালকে। আপনার যখন যেটুকু নিতে মন চাবে নিয়ে নেবেন, আমি পরে ঠিক করে নেবো। চোখ মারবো কেন? চোখ মারার বয়স আছে আমার? চুপ মারলো। মেয়ের বাপ হয়ে গেছি। তুমি আসো এই দেশে? ভাইয়া হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটাকে যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়েন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিয়েন, তো নতুন ভিডিও দেখতে পারবেন। বড় খাতক মানে ভাই কেমন লাগছে আপনার, বলেন দিন একটু। দারুণ লাগছে, দারুণ। রাজনীতি তো চরম, মানে ওই আমরা যে আগে নিয়ে হতো না, ওই ম্যানকে কি আমরা কি জানাবো নাকি নতুন করে যে হচ্ছে তুমি আমাদের কাছে এসে শেখো? আচ্ছা, তো ঢাকাতে আছে ছেলে। আমি তো ছিলাম হেল্পার, আমি বিয়ে বাড়ি যাই তো হেল্পারই হয়েছি। ভাইয়া তো তাহলে পিকনিকের মেনু অনুযায়ী তো ঠিকঠাক? হ্যাঁ সবই তো দেখছি ঠিক। ও দারুণ।
খাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া হয়েছে। বড় ভাইয়া, আপনার সেই সেটুকু পেয়েছেন? হ্যাঁ বড় ভাইয়া, বড় ভাইয়া খাওয়ার সময় কথা বলেন। খাওয়ার সময়, হ্যাঁ, সে তো আগের ভিডিওতে আমাদের বলেছে। বড় ভাইয়া, তারপরে এই যে ছোট খোকা, ছোট ভাইয়া। কেমন লাগলো ভাইয়া, তাহলে পিকনিক কেমন, কি উপভোগ করলেন আর কি কিছু? এই সময়টাই মনে হয় সবথেকে বেস্ট। আপনি কিছু বলতে পারছেন না, তা না হলে অন্য সময় হলে কিছু না কিছু অবশ্যই বলতেন। তো তার মধ্যে আমরা সে আবার উঠে পড়লো কেন হঠাৎ, কি হচ্ছে? হ্যাঁ ঠিক আছে। তো আমাদের এই হচ্ছে রাধুনী সাহেব। তো আমাদের পিকনিকের মূল আকর্ষণ যেটা, যে রান্না তার মানে প্রশংসনীয় চরম আকারে। তো এই যে এই সাফল্য আপনি কিভাবে পেলেন, বা কি উৎসাহ এর, বা মানে কি বিষয়, হ্যাঁ, এর পেছনে গোপন রহস্যটা কি একটু আমাদেরকে বলবেন? বিষয় হচ্ছে সব জায়গায় উঠা বসা তো, আর রান্নাটা বাড়ির থেকে আমি নিজেই অনেক অভিজ্ঞতাভাবে রান্না জাল দিয়ে দিয়ে শিখেছি, বুঝছেন? জাল দিয়ে শিখেছো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই ইসানুল ভাই। উনি আমাদের পিকনিকে মাঝে মধ্যেই অতিথি হয়ে এসে থাকেন। তো আমাদের বড় ভাইয়ের কাছে শুনিয়ে আমাদের বড় ভাইয়ের মানে মন্তব্য কি। ভাইয়া, আপনার একটু বক্তব্য কিছু একটু বলেন। আমার বক্তব্য বলার মতো ইয়ে নেই। আমার বড় ভাই অনেক সুন্দর পরিবেশে পিকনিকটা করা হয়েছে, আমার খুব ভালো লেগেছে। যাক, আলহামদুলিল্লাহ।